প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি লম্বা এই ব্রিজ, একটা লোকালের সাথে প্যারালাল অ্যাকশন। ট্রেনে গেলে স্টেশনের নামটা কি বলো তো, একে পাস করানোর জন্য। দূরে দেখা যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে করতে চলেছি 13054 কুলিক এক্সপ্রেসের জার্নি ফ্রম রায়গঞ্জ টু হাওড়া। খুব সকাল সকাল চলে এসেছি রায়গঞ্জ স্টেশনে, একদম স্টেশনের গায়েই ছিলাম, গ্যালাক্সি ইন হোটেলে। তার রিভিউ দেখেছো তোমরা। আর এই হলো সকালের রায়গঞ্জ স্টেশন। এত সকাল সকাল কর্মব্যস্ততা রয়েছে কারণ ট্রেন এসছে একটা 5:45 ছাড়বে রাধিকাপুর থেকে কুলিক এক্সপ্রেস। এখানে টাইম 6:20। আর এই কুলিক এক্সপ্রেস তার 480 কিলোমিটার যাত্রাপথে মোটামুটি 14টা ইন্টারমিডিয়েট স্টেশনে থামছে বিটুইন রাধিকাপুর আর হাওড়া। রায়গঞ্জ থেকে ধরলে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে রয়েছে মোটামুটি 7টা জেনারেল, 5টা সেকেন্ড সিটিং আর একটা করে চেয়ার কার, মানে এসি চেয়ার কার, বিস্তারম কোচ আর 3 AC ইকোনমি। 3 AC 2 AC বা ফার্স্ট ক্লাস এগুলো কিছু নেই। ঢুকছে কুলিক এক্সপ্রেস। এই রায়গঞ্জে দাঁড়িয়ে রয়েছে আমাদের 13054 কুলিক এক্সপ্রেস। এই সামনে একটা চেয়ার কার, একটাই চেয়ার কার আছে, ওই নীল কালারটা চেয়ার কার। এটা একটাই তোমার 3 AC ইকোনমি আছে। এগুলো LHB কোচই রয়েছে। এখানে 6:25 ছাড়বে। আর রায়গঞ্জের স্টেশন কোড 8GJ। একদম 6:25 রায়গঞ্জ থেকে ছেড়ে দিল ট্রেন। এই স্টেশনের ধারে এই যে হোটেল দেখা যাচ্ছে, হোটেল গ্যালাক্সি, এটাতে আমরা ছিলাম রায়গঞ্জে। তার রিভিউ এসে গেছে, দেখে নিতে পারো। আর এই যে ট্রেনটা রয়েছে 13054 কুলিক এক্সপ্রেস, মোটামুটি চিরাচরিতে যে লাইন, এখান থেকে নেক্সট হচ্ছে বারসই। তো NJP হাওড়া যে মেন লাইনটা আছে ওটাতে উঠে যাবে এবং তারপর নর্মাল মালদা টাউন ফারাক্কা হয়ে বোলপুর শান্তিনিকেতন হয়ে বর্ধমান হয়ে হাওড়া যাবে। আমরা যেটা দিয়েছিলাম রাধিকাপুর এক্সপ্রেস যেটা ছিল, ওটা অ্যাকচুয়ালি কাটোয়া কালনা হয়ে আসে। ইন দ্য মিন টাইম আমরা আছি 3 AC ইকোনমিতে। এখানে রয়েছে আয়না, বেসিন রয়েছে, কল রয়েছে, ওয়েস্টবিন রয়েছে, দুটো টয়লেট আছে। এরম টয়লেট আমি দেখিনি, এটা ঘোরানো দরজা, এরকম ওয়েস্টার্ন। এটা দাদা থাকে সবই রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে দেখতে পাচ্ছি, আয়না, বেসিন এগুলো আছে। আর ওখানে কোমর শাওয়ারও আছে। মিনওয়াইল রিসোনা এখানে শুয়ে গেছে। আর আমাদের এটা 3 AC ইকোনমি, খুব ছোট, মানে 3 AC তুলনায় অনেকটাই স্পেস কম। মানে এখানে এতটাই স্পেস কম যে এখানে পা ঢুকবে না, এরকম অবস্থা। বড় জানলা আছে, চার্জিং পয়েন্ট আছে দুটো, আর বটল হোল্ডারগুলো দেখতে পাচ্ছি কোণে, আর রিডিং ল্যাম্পটা এগুলো সব আছে। আর একটা আছে মোবাইল হোল্ডার। আর এখানে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে যে এখানে একটা সান ব্লাইন্ড আছে। আর এদিকে দেখো এইগুলো যেহেতু 3 AC ইকোনমি, এগুলোটা অফসেট রয়েছে, এটা এন্ড টু এন্ড নেই, এটা মাঝখানে থেকে এন্ডটা পড়ে গেছে। আর এখানেও তাই, এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর দুটো বার্থ রয়েছে সাইডে। ওখানে একটা স্ক্রিন আছে, ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়েজ। এবার ছিছোড়া বারসই থেকে এই যে রাধিকাপুরের লাইনটা, এটা কিন্তু ব্রাঞ্চ লাইন, এটা সিঙ্গেল লাইন। এই জন্য সকাল সকাল আমরা শুধুমাত্র লাল চা খেয়েছিলাম হোটেলে। তো এখানে এই জন্যে ট্রেনে প্রথম দুধ চা খাচ্ছি। কত গো? 20 টাকা। সকাল সকাল এই ভোর হচ্ছে, দেখো ক্ষেতের ওপর কুয়াশা, সূর্য, এই দৃশ্য দেখতে দেখতে আমাদের চা খাওয়া। একদম পিওর দুধ চা করেছে, পিওর। মানে দুধের পরিমাণ যথেষ্ট বেশি পরিমাণে দিয়েছে, চায়ের পরিমাণ কম। তুমি ওটা ডিপ করোনি তাই? ও, ডিপ করা হয়নি, ঠিক কথা। ডিপ চা 10 টাকা করে। ট্রেনে আমার সব কিছুই খেতে ভালো লাগে। ট্রেনে আমি কোনো বাজি বিচার করিনি যে এটা ভালো মন্দ, সব ভালো লাগে খেতে আমার ট্রেনে। NJPর লাইন, মেন যে লাইনটা। সোর্স থেকে 54 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন ঢুকলো বারসই জংশন। কারণ এখান থেকে NJPর লাইনটা আর রাধিকাপুর যে ব্রাঞ্চ লাইনটা, এটা আলাদা হয়ে গেছে। বারসই স্টেশন কোড BOE। আর ট্রেন এখানে একদম টাইমে রয়েছে, 6:43 ঢুকেছে। আর হলটা যে এখানে 2 মিনিটের, 6:45 ছেড়ে দেবে ট্রেন এখান থেকে। বারসই থেকে ছেড়ে দিল ঠিক 2 মিনিট হল্ট করে। আর নেক্সট স্টেশন হরিশ্চন্দ্রপুর। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার।
পদাতিক এক্সপ্রেস, এটা শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক। ট্রেনে ইতিমধ্যে সাফ সাফাই কিন্তু হচ্ছে, মানে জানলার যে ওই রাবারটা থাকে, রাবারটা খুলে গেছে এমন কিছু না। মুকুরিয়া জংশন ক্রস করছে, আর এই কাজটা রিলেটিভলি ক্লিয়ার আছে। চাটা তোমার ভালো লাগার মেইন কারণ হচ্ছে প্রচুর দুধ দেওয়া, প্রচুর মিষ্টি দেওয়া এক্সট্রা, বিভৎস মিষ্টি না, ওই জন্য মানে খেয়ে একদম মুখটা তেতো হয়ে গেল, টক টক হয়ে গেল। হরিশ্চন্দ্রপুরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, টাইমেই এসছে মোটামুটি 7:18 টাইম, 2 মিনিট হল্ট করে 7:20 ছাড়বে। স্টেশনটা তৈরি হচ্ছে হরিশ্চন্দ্রপুরে, দেখো এই প্ল্যাটফর্মে কাজ চলছে, ছোট স্টেশন। ট্রেন ঢুকছে শামসি, এখানেও প্ল্যাটফর্মগুলো উঁচু করার কাজ চলছে। হরিশ্চন্দ্রপুরেও দেখলাম, এখানেও দেখছি। 7:48 ট্রেন ঢুকলো শামসি, স্টেশন কোড SM, আর টাইম ছিল 7:40, আর এখানে হল্ট আছে 2 মিনিটের। আর 109 কিলোমিটারের জার্নি এই ট্রেন কমপ্লিট করে ফেললো ফ্রম ইটস সোর্স স্টেশন রাধিকাপুর। শামসি থেকে ছেড়ে দিল 2 মিনিট হল্ট করে। পরবর্তী স্টেশন মালদা টাউন, 8:55 আসবে। আর শামসি আর মালদা টাউনের মাঝখানে 6টা মতো হল্ট স্টেশন আছে। এখানে চিড়ে ভাজা মেখে খাওয়ার প্রস্তুতি চলছে। আমরা তো বাড়ি থেকে অনেক কিছু এনেছিলাম, চিড়ে ভাজা সেগুলোই ওখানে একদিন খাওয়া হয়েছে। নিমকি দেওয়া হলো, আর আমি একটা বাদাম আছে তো, একটা সল্টেড বাদাম নিলাম প্যাকেট, চিড়ে ভাজাটা। চানাচুরকে চিড়ে ভাজা বলে বাবা? ও এটা চানাচুর, সরি, এটা চিড়ে ভাজা, এটা চানাচুর। মালদার কাছাকাছি চলে আসছে, এখানে আম গাছের বাগান স্টার্ট হয়ে গেছে। চিড়ে ভাজা কেমন? ভালো, লাগবে না। এত বাইরে ঘুরে বেড়াচ্ছি, বেশি বাইরে খাবার সহ্য হবে না, হচ্ছে না অ্যাকচুয়ালি। চিড়ে ভাজা খাচ্ছি জন্য ট্রেনে। আর এইটা হয়ে গেল তোমার চেয়ার কাটটা, এক লতা চেয়ার কাট, একটা মাত্র চেয়ার কাট এখানে। ট্রেন থেমে গেছে ওল্ড মালদায় দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ একে পাস করানোর জন্য। শতাব্দী এক্সপ্রেস, NJP হাওড়া শতাব্দী এক্সপ্রেস। শতাব্দীর এখন এন্ডে একটা ভিস্তাডোম কোচ দিয়েছে। আর এই 13054 কুলিক এক্সপ্রেস টোটাল 480 কিলোমিটার ট্রাভেল করে ফ্রম রাধিকাপুর টু হাওড়া। টাইম লাগে 9 ঘন্টা 35 মিনিট। 5:45 ছেড়েছে রাধিকাপুর থেকে, আর 3:20 হাওড়াতে টাইম। মালদা টাউন, একশো 140 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন ঢুকলো মালদা টাউন। স্টেশন কোড MLDT, আর ট্রেন একদম অন টাইম। 8:55 টাইম ছিল, 8:55তেই ঢুকেছে। আর এখানে হল্ট আছে কিন্তু 10 মিনিটের। আর এটা প্ল্যাটফর্ম নাম্বার 3 মালদা টাউনের। 9:05 ট্রেন ছেড়ে দিল মালদা টাউন থেকে। নেক্সট হবে চলো নিউ ফরাক্কা, টাইম 9:37। মালদা টাউন আর নিউ ফরাক্কার মাঝখানে রয়েছে 5টা হল্ট স্টেশন। আর আমাদের ট্রেনের ইঞ্জিন কিন্তু ওয়াব 7 দূরে দেখা যাচ্ছে।
ফরাক্কা ব্যারেজ আসছে। NH-34 যেটা একদম কাছে চলে আসে, এটা এখন NH-27 অ্যাকচুয়ালি। প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি লম্বা এই ব্রিজ। এই পারটা পুরো চড়া পড়ে রয়েছে। এদিকটায় প্রচুর জল আছে। ভাগীরথী নদী এখান থেকে ফিডার ক্যানেল হয়ে গঙ্গা চলে গেছে কলকাতার দিকে, আর এই মেন শাখাটা চলে গেছে বাংলাদেশ। এদিকেও 5-6টা লকেট আছে, টোটাল এখানে 109খানা লকেট আছে ফরাক্কায়। এই মেন ব্যারেজটায়, এই সাইডে ব্যারেজটা যেটা ফিডার ক্যানেল, এটাতে 5-6খানা মতো লকেট আছে। এটা ফিডার ক্যানেল বেরিয়ে গেছে। ট্রেন ঢুকছে নিউ ফরাক্কা জাংশন। অনেক ট্রেনই হল্ট দেয় না, বাট এই ট্রেনটার হল্ট রয়েছে দেখছি। স্টেশনটাকে মানে রিনোভেট করেছে, করে বড় করেছে। এত বড় স্টেশনটা ছিল না আগে। প্ল্যাটফর্ম নাম্বার 2, নিউ ফরাক্কা জাংশনে পাস করছে বন্দে ভারত, অরেঞ্জ বন্দে ভারত। আমরা এসে পৌঁছালাম নিউ ফরাক্কা জাংশন। স্টেশন কোড NFK। 9:37 টাইম, অন টাইমে ঢুকেছে ট্রেন। আর এখানে হল্ট রয়েছে 2 মিনিটের। পাশ দিয়ে NH-27টা গেছে গা দিয়ে একদম। আর নিউ ফরাক্কায় পৌঁছে আমাদের ট্রেন তাহলে 174 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেলেছে। টোটাল যেতে হবে 480 কিলোমিটার। টোটাল 4টে প্ল্যাটফর্ম রয়েছে নিউ ফরাক্কায় দেখতে পাচ্ছি। একেবারে অন টাইম 9:39 ছেড়ে দিল নিউ ফরাক্কা জাংশন থেকে। নেক্সট স্টেশন পাকুড় 10:16। তারপর একে একে আসবে রামপুরহাট, সাঁইথিয়া, প্রান্তিক, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, হাওড়া। নিউ ফরাক্কা থেকে দেখতে পাচ্ছি একটা লাইন আলাদা হয়েছে। দেখো ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওখানে। কী লাইন কারোর যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। বা এটা কোথাকার লাইন। সাড়ে 12 করে বয়েল ডিম। প্রশ্ন আসতে পারে যে 12.5 করে কেন? ডিমের দাম তো 5 টাকা, ট্রেনে বিক্রি করছে। প্লাস আমরা যখন হোটেলে খেয়ে থাকি 2 পিস এক কারি 120 টাকা তো খেয়ে থাকি। 15 টাকা করে নিয়েছিল। 15 টাকা করে নিয়েছিল 1 পিস। আচ্ছা, ওই গরম গরম ডিম কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা এখন এই ধরনের খাবারগুলোই খাচ্ছি, ছোটো ছোটো। আমাদের বেড়াতে যাওয়া লেগেই থাকে এবং তার জন্য আমাদের পেট ঠিক রাখতে হবে, ঠিক কি না? মুরারাই জংশন, নট জংশন, মুরারাই। সুন্দর সবুজ দেওয়া হয়ে আছে। ট্রেনে গেলে একটা আলাদাই মজা লাগে, সব জিনিস দেখতে দারুণ লাগে। গাড়িতেও দেখা যায় অবভিয়াসলি। রামপুরহাট আসছে ট্রেন, ঢুকছে রামপুরহাট। এখনও ঢোকেনি, এটা স্বাধীনপুর। রামপুরহাট জংশন। টাইম এখন 11:26। অ্যাকচুয়ালি টাইম ছিল 11:02। ওই মোটামুটি 20 মিনিট মতো একটুখানি লেট হলো হালকা। 263 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট জংশন। তারাপীঠ যেতে গেলে এখানে নেমেই যেতে হয়। এখান থেকে ডিস্টেন্স খুব বেশি নয়, 1 ঘন্টার মতো টাইম লাগে। আর এই স্টেশন কোড RPH। এখানে কিছু বুকিং আছে রামপুরহাটে। এখানে প্ল্যাটফর্ম নাম্বার 2তে রয়েছে ট্রেন। রামপুরহাট থেকে তারাপীঠ মোটামুটি 9-10 কিলোমিটার মতো, ওই আধ ঘন্টার মতো টাইম লাগা উচিত, টাইম লাগে এখান থেকে। আর এই রামপুরহাট থেকে তোমার রামপুরহাট জোসিডি একটা লাইন, এটা আলাদা হয়েছে, এই জন্য রামপুরহাট জাংশন একটা, এই NJP মেন লাইনটা রয়েছে, প্লাস রামপুরহাট জোসিডি লাইনটা আছে।
শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস 1871318 এটা ডাইরেক্টলি শিয়ালদা থেকে রামপুরহাটের ট্রেন। তারাপীঠ এলে পরে এই ট্রেনটা মোটামুটি ভালো, এটা ঢুকলো মনে হয়, মানে ভোরবেলা ছেড়েছে শিয়ালদা থেকে। ট্রেন এসেছে প্রান্তিকে, এখানে সব ট্রেনের স্টপেজ নেই। এটাই শান্তিনিকেতন নামার জন্য এখানেও নামা যেতে পারে, এটা ওটাও একটা পার্ট শান্তিনিকেতনের। এর নেক্সট স্টেশন হলো বোলপুর শান্তিনিকেতন, এখান থেকে খুবই কাছে। এই প্রান্তিকের এখানে আশেপাশেও বোলপুর শান্তিনিকেতন অনেক গেস্ট হাউস আছে যেগুলোতে থাকা যায় শান্তিনিকেতন এসে। মাটির ভাঁড়ে চা পেয়ে গেলাম প্রান্তিক স্টেশনে। লাঞ্চ ফাঞ্চ কী করা হবে জানি না, টুকটাক খেয়ে কাটিয়ে দেবো। বোলপুর শান্তিনিকেতন, এখন টাইম 12:25। 324 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন, স্টেশন কোড BHP। এখানে টাইম ছিল 11:57, পৌঁছালো 12:25। হল্ট রয়েছে এখানে 2 মিনিটের। আর শান্তিনিকেতন জানো, শান্তিনিকেতন ঘুরতে গেলে এটাই মেন স্টেশন, সমস্ত NJB ট্রেনই এখানে যাতায়াত করে। ট্রেন রয়েছে বোলপুর শান্তিনিকেতনের 2 নম্বর প্ল্যাটফর্মে, রাধিকাপুর হাওড়া 13054 কুলিক এক্সপ্রেস। বাইরে এখন মোটামুটি গরম আছে ভালোই, আর রোদের তাপও বেশ বেশি। সানগ্লাস ছাড়া এখন একদমই এখানে চলা যাচ্ছে না আর কি। 2 মিনিট হল্ট করে ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন থেকে। আর নেক্সট স্টেশন হয়ে গেল বর্ধমান, তারপরে কলকাতা। বর্ধমানের টাইম ছিল 12:45, এখন তো একটু লেট রয়েছে, দেখা যাক কটায় পৌঁছায়। আমাদের উল্টো দিকে সিটটা আছে 3 জনের, কেউ আসে। এটা কোনোদিন হয় না, বলছি এটা কোনোদিন হয় না, ভাগ্য মনে হয় খুলছে এই প্রথম। হ্যাঁ, আমাদের এখানে 3-6টা সিট আমরা অধিকার করে যাচ্ছি, কোনো কেউ আসেনি। এই পুরো জায়গাটা আমরা দুজনেই বসে আছি, এই জায়গাটা পুরো। আর রিমি ওখানে শুয়েছিল, এখন উঠে বসে ফুটি খাচ্ছে। ওটা ওর সিট পড়েছে, আমাদের এখানে 2টো সিট ছিল, কেউ আসেনি, আমরা দুজনেই পড়ে রয়েছি। এই যে স্টেশনটা থেমে আছে, স্টেশনের নামটা কি বলো তো? নাম হচ্ছে ঝাপটের ঢাল। ওই দেখো লেখা রয়েছে ঝাপটের ঢাল। এখানে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি। বিস্তীর্ণ ধান ক্ষেত, পুরো সবুজ হয়ে আছে চারদিকটা। আচ্ছা, তার সাথে আলো হয়ে গেল, উনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন। আপনার নামটা? আমার নাম রামিজ, শেখ রামিজ। কোথায় যাচ্ছেন? কলকাতায় যাচ্ছেন? হ্যাঁ, কলকাতায়। আমার বাড়ি হাওড়াতে, হাওড়া উলবেড়িয়াতে। ভালো, থ্যাংক ইউ। ট্রেন খানা জংশন ঢুকছে, কিন্তু এখানে কোনো স্টপেজ নেই। এখান থেকে বেশ কয়েকটা লাইন আলাদা হয়েছে, দিল্লির লাইনটা আলাদা হয়েছে, NJBর লাইনটা আলাদা হয়েছে আর কি। খানা জংশন। বর্ধমান জংশন। ট্রেন ঢুকলো বর্ধমান, টাইম 1:12, আর অ্যাকচুয়াল টাইম ছিল 12:45, মানে 27 মিনিট লেটে চলছে ট্রেন এখন। 380 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ঢুকলাম বর্ধমান, স্টেশন কোড BWN। আর এখানে হল্ট আছে 2 মিনিটের। বর্ধমান, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। আমার একটু খাবার কিনতে হবে, দেখি কী পাওয়া যায়। দেখি এখান থেকে প্যাটিস নিই, বেশিক্ষণ হল্ট নেই আবার। বর্ধমান থেকে ট্রেন ছাড়লো, যাও করে 3টে প্যাটিস কিনলাম, 2 মিনিটের হল্ট ছিল। ভাবলাম সীতাভূমিদানে কিনবো, কিনতে পারলাম না, ছেড়ে দিল, যাও করে উঠলাম। এর নেক্সট স্টপ হলো হাওড়া, টাইম আছে 3:20। এখন 27 मिनट लेटे चलते ट्रेन, देखा जाए कौन पहुँचा है। अतुल जी के साथ मेरा ट्रेन में मुलाकात हुआ। तो आप कहाँ से हो? पाकुड़ से। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে এটা হচ্ছে চিকেন প্যাটিস। বর্ধমান থেকে নিলাম যাও করে, সীতাভূমিদা নিতে পারলাম না, ট্রেন ছেড়ে দিয়েছিল। 30 টাকা করে দাম চিকেন প্যাটিস।
লাচ্ছা মিহিদানার জন্য বিখ্যাত শক্তিগড়। গাড়ি করে যখন আমরা যাই এখান দিয়ে শক্তিগড়ের উপর খাওয়া দাওয়া করি আমরা ব্রেকফাস্ট। স্কিপিং আদি সপ্তগ্রাম। ইকোনমিক বটল হোল্ডারের সিস্টেমগুলো খুব সুন্দর, মানে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এবার দিলে অটোমেটিক খুলে যায়। এটা নর্মাল চার্জার তো আছেই, তার সাথে এখানে একটা লাইট রয়েছে এবং ইউএসবি চার্জারও আছে এখানে, এরকম দুটো রয়েছে। মোটামুটি এখন 2:45 বাজছে, 2:50। ট্রেন লিলুয়া ক্রস করে গেছে, হাওড়ায় ঢুকছে ট্রেন, একটা লোকালের সাথে প্যারালাল অ্যাকশন। ও হাওড়ায় ঢুকছে, আমরাও হাওড়ায় ঢুকছি। লোকালটা বেরিয়ে গেল আর আপাতত এগে মনে হচ্ছে দাঁড় করাচ্ছে। 8 ঘন্টা বিফোর টাইম আছে ট্রেন, এখন দাঁড় করিয়ে দিল। হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে বেরোচ্ছে, ছাড়লো, হরিদ্বার যায় ট্রেন। হাওড়াতে ঢুকলো ট্রেন 15 মিনিট বিফোর টাইম। 3:20 টাইম ছিল, 3:05 ঢুকে গেছে। হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেলাম টাইমের 15 মিনিট আগে। 13054 কুলিক এক্সপ্রেস। আর এই ডান দিকে দাঁড়িয়ে রয়েছে হাওড়া পাটনা বন্দে ভারত, এটা মনে হয় ছাড়বে। চলো তাহলে এই ট্রেনের ব্লগ এখানে শেষ করে দিলাম। আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।